নমস্কার, মন্দিরাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের গল্প ভাইফোঁটা। আমার সবে নতুন বিয়ে হয়েছে। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। ভাই কয়েক মাস হলো নতুন চাকরিতে জয়েন করেছে। আমার হাজব্যান্ড সুদীপ ও আমার ভাই একই শহরে থাকে। শ্বশুরবাড়িতে শ্বশুর ও শাশুড়ি ছাড়াও থাকেন এক দেওর। ননদের বিয়ে হয়ে গেছে, ও থাকে বিদেশে। ও বাড়িতে আমার শাশুড়ি মায়ের আদেশেই দিন শুরু ও শেষ হয়। তিনি বেশ গম্ভীর, একটু চুপচাপ, কথাও বেশ কম বলেন। এই 2 বছর হলো তিনি শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন। তিনি অবশ্য একেবারে বসে না থেকে রান্নাঘরের কাজে আমাকে সাহায্য করেন। মটরশুঁটির কচুরি, মটন, পোলাও, বিরিয়ানি, চিংড়ির মালাইকারি সবই তিনি আমাকে নিজে হাতে শিখিয়েছেন। রাতে খাবার টেবিলে বসে সবাই ডিনার করছি, আমার ননদের ফোন এলো। সে তো আমার বিয়েতে আসতে পারেনি, সামনে ভাইফোঁটা, ও তখন আসবে। কথাটা শুনে শাশুড়ি মায়ের চোখ মুখটা একটা অন্যরকম হয়ে গেল। বুঝতে পারলাম তিনি খুব খুশি হয়েছেন। দিদি একটু পরিষ্কার পিটপিটে স্বভাবের, তাই শ্বশুরমশাই লোক লাগিয়ে বাড়ি, বাগান, বাড়ির চারপাশটা পরিষ্কার করিয়েছেন। সেই দিনটা অবশেষে এলো। দিদি আমাদের বাড়িতে এসেছে। ভাইফোঁটার অবশ্য বেশ কটা দিন বাকি। বাবার ব্যাগ ভর্তি করে বাজার আনছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার রান্নাঘরে রান্না করা। বাড়িতে যে অনেক দিন পর জামাই এসেছে, শরীরটা বেশ ক্লান্ত। রাতের ডিনার সেরে ওপরে গিয়ে ভাইকে ফোনে না পেয়ে মাকে ফোন করলাম। ভাইয়ের কথা জিজ্ঞাসা করতেই মা বলল ও কাজের চাপে একটু ব্যস্ত আছে। সুদীপ ফোনে জানালো ও সকাল সকাল বাড়িতে চলে আসবে। রাত পার হলেই সকালে ভাইফোঁটা। ছেলেবেলা থেকেই আমার আর ভাইয়ের একসঙ্গে বেড়ে ওঠা। এই প্রথমবার আমি ভাইকে ফোঁটা দিতে পারবো না, এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই বাবা আর দিদির বাজার করা, মিষ্টি আনা, ভাইদের গিফট কেনাকাটা নিয়ে খুবই ব্যস্ত। মা আজকে বললেন আজ ভাইদের পছন্দ মতো রান্না হবে। মটন, পোলাও, ইলিশ, ভেটকির পাতুরি, চিকেন রেজালা, চিংড়ির মালাইকারি, পায়েস, আরও অনেক কিছু। বাড়িতে এর মিষ্টি ভাইদের জন্য আনানো হলো স্পেশাল করে। মিষ্টির প্যাকেট ছিল 3টে। আমি মনে ভাবলাম সুদীপরা তো 2 ভাই, তবে 3টে মিষ্টির প্যাকেট কেন? শাশুড়ি মায়ের তো ভাই নেই, আর কেউ আসবে তাও তো শুনছি না। কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় হলো। রান্নাঘরে চলে গিয়ে রান্না করতে করতে মনে হলো চিংড়ির মালাইকারিতে সুদীপ আর ওর ভাইয়ের অ্যালার্জি। চিকেন রেজালা এ বাড়িতে খুব একটা কেউ পছন্দ করেন না। তবে এগুলো বেলা গড়াতেই ভাইফোঁটার জোগাড়ে বেশ ব্যস্ত দিদি। আমার মনটা কেমন যেন একটু খারাপ লাগছে। কলিং বেলটা বেজে উঠতেই আমি ছুটে গিয়ে দরজা খুলে দেখি সুদীপ আর পিছনে আমার ভাই। ভাইকে দেখে এক নিমেষে আমার মনটা শান্ত হয়ে গেল। এবার আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। আমার শাশুড়ি মা আমার মাকে ফোন করে ভাইয়ের পছন্দ মতো রান্নার আয়োজন করিয়েছেন। আর ওই যে একটা বাড়তি মিষ্টির প্যাকেট ছিল, সেটা তার জন্যই। সব কিছুই ছিল সুদীপ আর ওর মায়ের প্ল্যান মতো। এই সব কিছু জানার পর আমার শাশুড়ি মায়ের প্রতি ভালোবাসা আর সম্মানটা আমার একটু বেড়ে গেল। শুরু হলো বাড়িতে আনন্দ উৎসব, ভাইফোঁটা। আজকের গল্প এখানেই শেষ হলো। পাঠে ও কলমে আমি মন্দিরা। আবার আসছি অন্য এক নতুন গল্প নিয়ে। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর এই রকম নতুন নতুন গল্প শুনতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।